বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শৈব বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে। বিশাল এলাকা জুড়ে টকটকে লাল রঙের শিমুল ফুলের বাগান। বড় বড় শিমুল গাছ যেন বসন্তের পুনর্যৌবন হয়ে ওঠে। বসন্ত আসতেই গাছে শিমুল ফুল ফুটতে শুরু করে। উপর থেকে দেখতে মনে হয় যেন লাল চাদর ছড়িয়ে রাখা হয়েছে মাটিতে। লাল টকটকে শিমুল ফুলের সৌন্দর্য দেখতে তাই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় জমায় দেশের সবচেয়ে বড় শিমুল বাগানে। হ্যাঁ, বলছি সুনামগঞ্জের শিমুল বাগানের কথা। এটি প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে অবস্থিত। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সুনামগঞ্জের তাহিরপুরের জয়নুল আবেদিনের সেই 100 বিঘা জমির উপরে রোপণ করা শিমুল বাগান থেকে। আলহাজ জয়নুল আবেদিনের এই শিমুল বাগানটি একদম জাদুকাটা নদীর পাড়ে অবস্থিত। 2002 সালে মানিগাঁয়ের বাধাঘাট ইউনিয়নের এই শিমুল বাগানটি তৈরি করেন আলহাজ জয়নুল আবেদিন। আলহাজ জয়নুল আবেদিন ছিলেন বাধাঘাট ইউনিয়নের চেয়ারম্যান এবং ধনাঢ্য ব্যক্তি। তিনি শখের বশেই 100 বিঘা জমির উপরে শিমুল বাগান বানিয়েছিলেন। কিন্তু তিনি কি তখন বুঝতে পেরেছিলেন যে ওনার তৈরি 100 বিঘা জমির উপরে এই শিমুল বাগানটি একদিন বিশাল পর্যটনের স্পটে পরিণত হবে? আপনারা হয়তো জেনে থাকবেন যে সুনামগঞ্জের উল্লেখযোগ্য পর্যটন স্পটের ভিতরে কিন্তু এখন ধরা হয় শিমুল বাগানকে। যদি বর্ষা সিজনের পর্যটন স্পটের কথা চিন্তা করি তাহলে প্রথমে ধরা হয় টাঙ্গুয়ার হাওর। তার পরবর্তীতে কিন্তু এই শিমুল বাগান একটা ট্যুরিস্ট স্পট হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু শীতকালে এই সুনামগঞ্জে মানুষের আসার একমাত্র উদ্দেশ্য থাকে এই শিমুল বাগান। আপনারা খেয়াল করে দেখুন, আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, যাকে আমরা ইংরেজিতে বলি ভ্যালেন্টাইন্স ডে। আমরা জানি যে ভালোবাসার কালার হচ্ছে লাল। এই শিমুল বাগানটা যখন এই 14 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে সম্পূর্ণ পাতা ঝরে যায় এবং শুধু ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে যায়, অর্থাৎ এই শিমুল বাগানকে উপর থেকে দেখুন, নিচ থেকে দেখুন, শুধু লাল আর লাল, যেটাকে আমরা ভালোবাসার প্রতীক বলে থাকি। এই কারণেই বিশেষ করে এই 14 ফেব্রুয়ারিতে এখানে কিন্তু প্রচুর মানুষের আগমন ঘটে। বিশেষ করে রোমান্টিক কাপল, লাভার, এইসব জুটি যারা ভালোবাসা প্রকাশের জন্য, প্রপোজ করার জন্য এবং ভালোবাসার মানুষকে একটা সিম্পল কিছু গিফট দিয়ে খুশি করার জন্য এই শিমুল বাগানে কিন্তু আসে। বাড়ির ফুল বাগান নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল। আরে ফুলের গন্ধে মোহনানন্দে, ফুলের গন্ধে মোহনানন্দে ভ্রমরায় আকুল শৈব বসন্ত বাতাসে, শৈব বসন্ত বাতাসে। বসন্তের বাতাস কিন্তু অলরেডি লেগে গিয়েছে এই শিমুল বাগানে। আমরা জেনে থাকবো বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে, একটা গান আছে। এই গানটা কিন্তু এই সুনামগঞ্জেরই কৃতি সন্তান শাহ আব্দুল করিমের লেখা। এই বসন্ত বাতাসটা যে আসে, এই বসন্ত বাতাসের হাওয়াটা
ভালোবাসা দিয়ে শুরু করলে যেমন রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি হয়, ঠিক তেমনই আপনারা যদি বসন্ত এবং ভালোবাসাকে সুন্দরভাবে উদযাপন করতে চান তাহলে একবারের জন্য হলেও এই শিমুল বাগানে কিন্তু আসবেন। সাথে কিন্তু আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড যে যার মতো করে নিয়ে আসবেন। দেখবেন আপনার লাইফের অথবা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের লাইফের সবচেয়ে স্মরণীয় দিন হিসেবে এটা থাকবে। সে কোনো দিনই এই স্মৃতিটা ভুলতে পারবে না যদি এরকম একটা পরিবেশে 14 ফেব্রুয়ারিতে এরকম একটা শিমুল বাগানে এসে ভালোবাসার বইয়ের প্রকাশ ঘটাতে পারেন। একবার ট্রাই করে দেখুন, সারা জীবন মনে থাকবে। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এবারে শিমুল বাগান। শিমুল বাগান ভ্রমণে গিয়ে চারপাশে এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পুরো এলাকা জুড়ে টকটকে লাল শিমুল ফুল দেখা যায়। রক্তিম আভায় পর্যটকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই খোলামেলা শিমুল বাগানে। ফাল্গুন আসতেই দেশ বিদেশ থেকে আসতে শুরু করে পর্যটকরা। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে প্রায় 25 তারিখ পর্যন্ত এরকম সৌন্দর্য আপনি দেখতে পাবেন এই শিমুল বাগানে। আর যদি বর্ষায় যান তাহলে ঘন সবুজ শিমুল বাগান দেখতে পাবেন, তবে ফুলের দেখা পাবেন না। কিন্তু তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে, তাই শিমুল বাগান দেখে টাঙ্গুয়ার হাওরও ঘুরে আসতে পারেন। বর্ষাকালে মূলত টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে সুনামগঞ্জের পর্যটন গড়ে ওঠে। পাশাপাশি এই শিমুল বাগান সাথে আরও কয়েকটি পর্যটন স্পট দেখতে আসে পর্যটকরা। সে সময় চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ভাসমান শিমুল বাগানটি এক টুকরো সবুজের ঘন মেলবন্ধন। জাদুকাটা নদী পানিতে পরিপূর্ণ থাকায় পানির ওই পাশটাতে দেখা যায় মেঘালয় পাহাড়। তখনকার সৌন্দর্যও কিন্তু ফেলে দেবার মতো নয়। তবে বসন্তের এই শিমুল বাগান একদম অন্যরকম। ঢাকা থেকে প্রথমে যে কোনো বাসে চড়ে পৌঁছে যেতে পারবেন সুনামগঞ্জ। ভাড়া পড়বে 500 থেকে 550 টাকা। যেতে সময় লাগবে কমপক্ষে 6 ঘন্টা। সুনামগঞ্জের আব্দুল জহুর ব্রিজে নেমে মোটরসাইকেল, সিএনজি বা লেগুনায় করে চলে আসতে পারবেন তাহিরপুরে শিমুল বাগানে। তবে শীতকালে জাদুকাটা নদীতে কম পানি থাকায় মোটরসাইকেলের ভাড়া পড়ে 200 টাকার মতো, সাথে 2 জন যেতে পারবেন। তবে সবচাইতে ভালো হয় আপনি যদি একটি মোটরসাইকেল রিজার্ভ নেন। শিমুল বাগান, বারিকটিলা, নীলাদ্রি, লাখমাছড়া এই কয়েকটি পর্যটন স্পটের জন্য সবচেয়ে ভালো হয়। আপনার সময় এবং টাকা দুটি সেভ হবে, সাথে আরও 3টি পর্যটন স্পট আপনি দেখতে পাবেন। ভালোবাসা দিবসে বা বসন্তের শুরুতেই আপনার প্রিয় মানুষটিকে নিয়ে এই শিমুল বাগানে এসে ছোট্ট একটা উপহার দিয়ে এই লাল টকটকে শিমুলকে সাথে নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে পারেন। বসন্তে এলে 2000 শিমুল গাছ ফুলে ফুলে ভরে ওঠে। ফাগুনের অরুণ আলোয় ফোটে বাগানের শিমুল ফুলগুলো। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মনকে রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বন। সব মিলে শিমুল গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। সুনামগঞ্জের তাহিরপুরের এই শিমুল বাগানটি সুনামগঞ্জকে অনবদ্যভাবে উপস্থাপন করেছে। বিশেষ করে সুনামগঞ্জের পর্যটনগুলো বর্ষা কেন্দ্রিক। বর্ষা মৌসুম চলে গেলে অনেকেই সুনামগঞ্জে ভুলে যান। আবার যখন পুনরায় বর্ষাকাল আসে তখন একটু একটু করে সুনামগঞ্জকে মনে করে, এবং ফুল বর্ষা সিজনে এখানে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে বিশাল একটা পর্যটন স্পট তৈরি হয়।
বিশাল একটা পর্যটনের সম্ভাবনা থাকে। কিন্তু এই শিমুল বাগানের কারণে শীতকালেও সেই পর্যটনের আবহাওয়াটা ধরে রেখেছে। আমরা বলতে পারি এই শীতকালটাকেও এই সুনামগঞ্জে পর্যটক টেনে আনছে শুধু এই শিমুল বাগান।